মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আগুনটা আমি লাগিয়ে দিয়েছি, এবার এই আগুনটা দাউ দাউ করে জ্বলবে আর ফুলকি উঠবে। আর এই ফুলকিতে শ্রীর সংসার ছড়খাড় হয়ে যাবে। আরে শ্রী, শ্রী কি হলো? কি হলো? কোথায় যাচ্ছ? বসো। আরে কি হলো? এভাবে চুপ করে আছো কেন? তুমি এই গাড়িটা ফেরত দিয়ে দিয়েছিলে না রাজ? হ্যাঁ দিয়ে দিয়েছিলাম। কেন? না মানে এইভাবে কথা বলছো কেন? এইভাবে বলছি মানে, তুমি যখন এই গাড়িটা ফেরতই দিয়ে দিয়েছিলে তারপরেও এই গাড়িটা এখানে কি করছে তোমার কাছে? তার মানে তুমি আবার আমাকে মিথ্যে বলেছিলে? না মানে এইসব কি বলছো তুমি? আমি তোমাকে মিথ্যে কথা কেন বলবো? সত্যি গাড়িটা ফিরিয়ে দিয়েছিলাম। তুমি ফেরত দিয়ে দিয়েছো আর তারপরেও এই গাড়িটা তোমার কাছে কি করে এলো রাজ? এই গাড়িটা কে ড্রাইভ করছে? তুমি তো। বাহ রাজ, একদিকে আমাকে মুখে বলছো যে তুমি এই গাড়িটা ফেরত দিয়ে দিয়েছো, আর অন্যদিকে লুকিয়ে লুকিয়ে এই গাড়িটা ব্যবহার করছো। এর থেকে ভালো ছিল তুমি আমাকে কিছু না বললেই পারতে। শ্রী তুমি আমাকে ভুল বুঝছো। আমি যখন এখানে আসছিলাম তখন বিপাশা ম্যাডাম আমাকে এই গাড়িটা দিলে, মানে এটা অন্যায় কিসে? তুমি বুঝি আজকাল সবকিছু তোমার বিপাশা ম্যাডামকে জানিয়ে করছো? মানে তুমি তোমার ব্যক্তিগত জীবনে কি করবে না করবে, কোথায় যাবে, কার সঙ্গে কথা বলবে, সবটাই উনি জানেন, তাই না? মানে শ্রী তুমি আজব কথা বলছো জানো তো। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। তুমি যখন কল করেছিলে তখন আমি একটা মিটিং এ ছিলাম, সে দিল্লি ক্লায়েন্টরা ছিল, বিপাশা ম্যাডামও ছিল। তুমি যেভাবে আমাকে ফোনে কথাগুলো বললেন আমি ঘাবড়ে গেছিলাম। সেই জন্যই বিপাশা ম্যাডাম আমাকে দয়া করে এই গাড়ির চাবিটা তোমাকে ধরিয়ে দিলেন, আর তুমিও সেটা হাসি মুখে নিয়ে চলে এলে। দাঁড়া শ্রী, এসব কি বলছো তুমি? যে কোনো সুস্থ মস্তিষ্কর মানুষ এটাই করতো, আমিও ওইখানে হলে এটাই করতাম আমি, আর তুমি এসব বলছো? আচ্ছা শ্রী, তুমি বুঝতে পারছো না এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন ছিল। ওরকম একটা সিচুয়েশনে কি আমি ক্যাব বুক করতাম? আরো দেরি হয়ে যেত, বোঝার চেষ্টা করো। এই সহজ ব্যাপারে না তুমি প্যাচ করছো। হ্যাঁ শ্রী, প্যাচ করছো তুমি। মানে এটাই বুঝতে পারছো না যে বিপাশা ম্যাডামকে নিয়ে তোমার কিসের এত প্রবলেম? তুমি কি জানো বিপাশা ম্যাডাম কি করেছিলেন? এই সবকিছু জানার পর উনি পুলিশকে ইনফর্ম করার চেষ্টা করছিলেন। আমাকে বললেন যে কাউকে নিয়ে এখানে আসতে, কিন্তু আমি সবটা বারণ করেছি। থ্যাংক ইউ সো মাচ রাজ, আমি ধন্য হয়ে গেলাম। আমার না এখানে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করতে একদম ভালো লাগছে না, বিশ্বাস করো। আমি একটা ক্যাব বুক করছি, আমি চলে যাচ্ছি। দাঁড়া তো, একদম না। এই গাড়িটা নিয়ে তোমার এত প্রবলেম কিসে? শ্রী প্লিজ এসব কথা ছাড়ো, দয়া করে গাড়িতে বসো, বাড়ি যাই, বাড়ি গিয়ে বাকি কথা। আমি এই গাড়িতে উঠবো না রাজ, তুমি একা যাও, আমার কারোর ফেভার লাগবে না। আমি একা যাব না শ্রী, এত রাতে তোমাকে বিপদে ফেলে আমি কোথাও যাব না, আর এটাই ফাইনাল। আচ্ছা শ্রী, আমি তোমাকে কথা দিচ্ছি এরপর এমার্জেন্সিতেও আমি এই গাড়িটা ইউজ করব না। কেন যে আমি গাড়িটা নিলাম আমার আগেই বারণ করে দেওয়া উচিত ছিল। এই কথাটা নিয়ে এত বেশি ভেবো না রাজ, আমিও তোমাকে কথা দিচ্ছি, আজকের পর আর কোনোদিনও কোনো বিপদে আমি ডাকবো না তোমাকে। আজকের মতো অন্যায় আমি আর কোনোদিনও করবো না রাজ। প্লিজ প্লিজ এরকম করো না প্লিজ, আমি অনুরোধ করছি এখন গাড়িতে বসো, বাকি কথা আমরা বাড়ি গিয়ে বলবো। এবার চলো প্লিজ, প্লিজ শ্রী, প্লিজ এসো এসো। শ্রী শ্রী প্লিজ প্লিজ এসো, প্লিজ প্লিজ, আর রাগ করো না প্লিজ, এসো বলছো। প্লিজ বসো বসো, প্লিজ প্লিজ বসো। এতক্ষণে নিশ্চয়ই আগুন লেগে গেছে। বেচারি শ্রী, ওর ঘর বর চাকরি
সব যাবে। তুমি বড্ড দূরের হয়ে যাচ্ছ শ্রী। আমি যত চেষ্টা করছি তোমার মনের মতো হতে, তুমি তত আমাকে ভুল বুঝছো। আমি জানি না তুমি আমাকে বুঝতে পারছো না কেন। তোমাকে আমি বুঝি রাজ, তুমি আমাকে বুঝতে পারছো না। আমি কেন তোমায় বারণ করছি তুমি কেন সেটা বুঝতে পারছো না রাজ। বিপাশা একটা খেলা খেলছেন, আমি সে ব্যাপারে নিশ্চিত, কিন্তু তুমি তো সেটা কিছুতেই বুঝতে পারছো না। হ্যাঁ বিপাশা বলুন। হ্যালো, সব ঠিক আছে তো? তোমার দিক থেকে কোনো মেসেজ, কোনো ফোন কিছু পেলাম না। আমার খুব টেনশন হচ্ছে রাজ। শ্রী ঠিক আছে তো? তুমি ঠিক আছো তো? আপনি নিশ্চিন্ত থাকুন, শ্রী একদম ঠিক আছে। আমি ঠিক সময় পৌঁছে গেছিলাম। ওই বাজে লোক দুটো আমাকে দেখেই পালিয়েছে। ও থ্যাংক গড। এবার আমি তাহলে নিশ্চিন্তে বাড়ি যেতে পারবো। মানে আপনি এখনো অফিসে বাড়ি যাননি? আসলে আমার খুব টেনশন হচ্ছিল রাজ। শ্রীয়ের কিছু হলে তো তুমি কষ্ট পাবে রাজ। এনিওয়েজ, আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল, মানে তোমাদের নিয়ে চিন্তা হচ্ছিল। থ্যাংক ইউ বিপাশা আমাকে গাড়িটা দেওয়ার জন্য। ওই সময় গাড়িটা না দিলে আমি ঠিক সময় পৌঁছতে পারতাম না। না রাজ, তোমাকে তো আমি শুধু আমাদের কোম্পানি এমপ্লয়ি ভাবি না, তুমি আমাদের কোম্পানির অ্যাসেট। সো ডোন্ট থ্যাংক মি। দেখো, আমি তোমার ব্যাপারে, শ্রেয়ের ব্যাপারে ভাবি, তাই আমি তোমাকে বলছিলাম গাড়ির চাবিটা নিয়ে যাও। কি বলতো, আজকালকার দিনে না গাড়িটা লাক্সারি নয়, ইটস নেসেসিটি। তাই আমি কোম্পানির থেকে বাদ দাও। তুমি যখন গাড়িটা নিতে চাইছো না, আমি তোমাকে জোর করবো না রাজ। ইটস ওকে। আচ্ছা, তোমরা সাবধানে বাড়ি ফিরো। হ্যাঁ, আমি রাখছি। বাই বাই। আগুনটা আমি লাগিয়ে দিয়েছি, এবার এই আগুনটা দাউ দাউ করে জ্বলবে আর ফুলকি উঠবে। আর এই ফুলকিতে শ্রীয়ের সংসার ছড়খাড় হয়ে যাবে। আর শ্রী, তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।